কে জয় করবে এই বছরের চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ট্রফি এবং $1500 প্রাইজ মানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের আলাপট মাঠে। আজকে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 8টি দলের আজকের কিন্তু এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে পুরো টুর্নামেন্টের আয়োজনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আসলে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি মুস্তাকিম জনি এবং পিছনে কিন্তু অসংখ্য দর্শক রয়েছে। খেলা শুরুর আগে আয়োজকদের পক্ষ থেকে খেলোয়াড়দের নিয়ম মেনে ফেয়ার প্লে বজায় রেখে খেলার আহ্বান জানানো হয়। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আজকের টুর্নামেন্ট। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার জাতীয় সঙ্গীতের পরেই মাঠ জমে ওঠে। 8টা দল একসাথে ফটোশুট করছে। প্লেয়ারদের জার্সি, ট্রফি, মেডেল, চেক ব্যানার সব আমারই ডিজাইন করা। ফটোশুট শেষ হতেই প্লেয়াররা ধীরে ধীরে মাঠে প্রবেশ করতে শুরু করে। ভিড় আর উত্তেজনা তুঙ্গে। এবার শুরু টুর্নামেন্টের প্রথম ম্যাচ, কর্ণফুলী স্পোর্টস একাডেমি বনাম চট্টগ্রাম X11। খেলার কিছুক্ষণের মধ্যেই স্কোর দাঁড়ায় কর্ণফুলী 1, চট্টগ্রাম X11 0। শেষ পর্যন্ত কর্ণফুলী পরবর্তী রাউন্ডে চলে যায় আর চট্টগ্রাম X11 বাদ পড়ে। মজার ব্যাপার হলো প্রতিটি ম্যাচ ঠিক 15 মিনিটের। পুরো সময়টা একদম উত্তেজনাপূর্ণ। প্রিয় দর্শক, শুরু হয়ে গেল আজকে দ্বিতীয় ম্যাচ, FC লোহাগাড়া বনাম কক্সবাজার। খেলা শুরু থেকেই বলের দখল একদম লোহাগাড়ার পায়ে ছিল আর দেখতে দেখতেই একের পর এক গোল। ফাইনাল স্কোর লোহাগাড়া 5, কক্সবাজার 0। একেবারে দারুণ জয়ে লোহাগাড়া চলে গেল পরের রাউন্ডে। গ্যালারি ভরা ছিল লোহাগাড়ার সমর্থকে, চারপাশে শুধু চিৎকার আর উল্লাস। আমি লোহাগাড়ার পক্ষে আমরা 5টা গোল দিছি, আমরা খুব এনজয় করছি আজকে খেলাটা। এখন আমি চললাম লোহাগাড়ার কিছু প্লেয়ারের সাথে সরাসরি কথা বলতে। অলরেডি খেলে ফেলছেন? জি আর অলরেডি খেলা হাই ফেলি কক্সবাজারের 500 দিই আর 500 দিই কক্সবাজার 0 আর অলরেডি সেমিফাইনাল আমি দৌড়ে গিয়ে সানগাই বাসা থইলাম ভাই। বিদেশের মাটিতে এলাকার লোকজন, চট্টগ্রামের বিশেষ করে সবাই যে এক হতে পারছি, অবশ্যই খুবই আনন্দের, খুবই উচ্ছ্বাসের। ম্যাচ এনজয় করছি, খুবই ভালো লাগছে আর স্কোর করতে পারে তো আরো মহা খুশি ইনশাআল্লাহ। সমতের ফক্ত নাজিয়া জিবের টুর্নামেন্ট হয়ে খুবই আরা খুশি। লোহাগাড়া টিম আশা করি বিশেষ করে খুবই ভালো খেললে। লোহাগাড়ার জন্য সামনের ম্যাচের জন্য অভিনন্দন জানাচ্ছি। লোহাগাড়া কিন্তু আজকে 5 গোলে জয় হয়ে গেছে। এবার মাঠে নামলো তৃতীয় ম্যাচের দুই দল, আনোয়ারা সিটিজি আর ডাইনামিক পটিয়া। শুরু থেকেই দারুণ খেলতে থাকে ডাইনামিক পটিয়া। খেলার কিছুক্ষণের মধ্যেই তারা প্রথম গোল করে ফেলে। শেষ পর্যন্ত স্কোরের উপরে দেখা গেল ডাইনামিক পটিয়া 2, আনোয়ারা সিটিজি 0। এই জয়ে পটিয়া চলে গেল পরবর্তী রাউন্ডে আর আনোয়ারাকে বিদায় নিতে হলো টুর্নামেন্ট থেকে। প্রিয় দর্শক, এবার এই ফাঁকে চলুন একটু কথা বলি আজকের খেলার আয়োজকদের সাথে। আজকে এই আয়োজনটা আমাদের অনেক একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা অনেক দিন পরে পূরণ করছি। চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে একটা টুর্নামেন্ট আয়োজন করছি, তাও কিন্তু চট্টগ্রামের বাসার যারা আছে তারাই খেলছে। আলহামদুলিল্লাহ, সবার অনেক ভরপুর দর্শক এখানে দেখতেছি, সবাই আনন্দিত, আমরা আনন্দিত, খেলোয়াড়দের আনন্দিত করতে পারি। আমরা চট্টগ্রাম সমিতির যারা সদস্যরা আছি, আমরা নিজেরা তাদের জন্য দোয়া এবং শুভেচ্ছা কামনা করছি।
ধন্যবাদ চট্টগ্রাম সমিতির সভাপতি জনাব মোহাম্মদ ইস্কান্দার ভাই, এবং এই মুহূর্তে কথা বলুন চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাদাকুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। খুবই আনন্দের একটা দিন আজকে। আমাদের দীর্ঘ প্রতীক্ষিত চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার আপনাদের বিভিন্ন ধরনের সামাজিক কাজ কর্মকাণ্ড করে আসতেছে। তো এর মধ্যে প্রবাসীদের আনন্দ দেওয়ার জন্য, প্রবাসীদের বিনোদনের ব্যবস্থা করার জন্য আমাদের যে ক্ষুদ্র প্রয়াস, এই প্রয়াসের মধ্যে সমস্ত প্রবাসীরা, চট্টগ্রাম ভাষাভাষীরা যে স্বতঃস্ফূর্তভাবে যে অংশগ্রহণ করেছে, সকলের সহযোগিতায় একটা আনন্দ ঘন একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। আসলে হার জিত খেলার মধ্যে আছে, কিন্তু সবাই আমরা একজন জিতে গেলে আমরা সবাই জিতে যাব, এই মর্ম নিয়ে, এই স্লোগান নিয়ে আমরা আজকে খেলতেছি। যারা আমাদের সাথে অংশগ্রহণ করছে, যারা আমাদেরকে সহযোগিতা করছে, সবাইকে আমি আমার আন্তরিক চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার মাঠে নেমেছে চট্টগ্রাম মহানগর আর সাতকানিয়া। খেলার শুরুটা বেশ সমানতালে চললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সাতকানিয়া। প্রথমার্ধে গোল করে তারা লিড নেয়, আর এরপর সুযোগ কাজে লাগিয়ে আরও 2টি গোল যোগ করে। শেষ বাঁশিতে স্কোর দ্বারা সাতকানিয়া 3, চট্টগ্রাম মহানগর 0। তবে মহানগরের খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, চেষ্টা করেছে ম্যাচে ফেরার। এ জয়ে সাতকানিয়া সহজেই পরবর্তী রাউন্ডে উঠে গেল, আর দুর্ভাগ্যজনকভাবে মহানগরকে বিদায় নিতে হলো টুর্নামেন্ট থেকে। সম্মানিত দর্শক, প্রথম রাউন্ডের সব খেলা শেষ হয়েছে। এখন সেমিফাইনালে মুখোমুখি হবে 4টি শক্তিশালী দল। প্রথম সেমিফাইনাল খেলবে এফসি লোহাগাড়া বনাম কর্ণফুলী, আর দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ডাইনামিক পটিয়া বনাম সাতকানিয়া। এর আগে আমরা একটু সময় নেব আজকের এই টুর্নামেন্টের আয়োজক কমিটির সাথে কথা বলার জন্য। সঙ্গেই থাকুন। আমি চট্টগ্রাম পটিয়া ডাইনামিকের ব্যবস্থাপনা পরিচালক। আমি চেষ্টা করবো আমার টিমে একটা ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য, ভালো একটি খেলা উপহার দেওয়ার জন্য সবাইকে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে এরকম আরও টিম দিতে পারি। ধন্যবাদ। মালয়েশিয়া চট্টগ্রাম সমিতি ফুটসাল টুর্নামেন্ট 2025 এটা আমাদের প্রথমবারের মতো আয়োজন। এই আয়োজনে আমরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নামে টুর্নামেন্ট আজকে শুরু হয়েছে। অবশ্যই আজকের মধ্যে শেষ হয়ে যাবে টুর্নামেন্টগুলো। সম্মানিত দর্শক, এই মুহূর্তে প্রথম সেমিফাইনাল মুখোমুখি হতে যাচ্ছে এফসি লোহাগাড়া বনাম কর্ণফুলী। খেলার শুরু থেকেই লোহাগাড়ার দাপট ছিল চোখে পড়ার মতো। এক করে গোল করতে করতে শেষ বাঁশি বাজার আগে লোহাগাড়ার স্কোর দাঁড়ায় 3, কর্ণফুলী 0। এই দুর্দান্ত জয় এফসি লোহাগাড়া জায়গা করে নিল ফাইনালে, আর কর্ণফুলীকে বিদায় নিতে হলো টুর্নামেন্ট থেকে। খেলাটা অনেক সুন্দর চলতেছে, কিন্তু টাইম তো অনেক স্লো। তাই আমাদের চট্টগ্রাম সমিতি থেকে আয়োজন করা হয়েছে। আয়োজনটা প্রথমবারের মতো হইলেও অনেক সুন্দর হচ্ছে। মোস্তাকিনের সাথে থাকেন, লাইভ দেখতে থাকেন। এবার দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ডাইনামিক পটিয়া এবং সাতকানিয়া। খেলার শুরুতে দুই দল সমানতালে লড়াই চালালেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় সাতকানিয়া। প্রথম গোলের পর থেকেই তাদের খেলোয়াড়রা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে সাতকানিয়ার পক্ষে জমা হয় 3টি গোল, আর পটিয়া করতে পারে মাত্র 1টি। ফলাফল ডাইনামিক পটিয়া 1, সাতকানিয়া 3। এ জয়ের মাধ্যমে সাতকানিয়া জায়গা করে নিল ফাইনালে, আর পটিয়া নিল বিদায় টুর্নামেন্ট থেকে। অবশেষে অপেক্ষার শেষ, টুর্নামেন্টে সব লড়াই পেরিয়ে ফাইনালে মুখোমুখি হলো এফসি লোহাগাড়া এবং সাতকানিয়া। একদিকে লোহাগাড়া যারা সেমিফাইনালে দুর্দান্ত 3-0 গোলে কর্ণফুলীকে হারিয়েছে, অন্যদিকে সাতকানিয়া যারা 3-1 গোলে হারিয়ে দিয়েছে ডাইনামিক পটিয়াকে। দুই দলের সমর্থকদের গ্যালারি জুড়ে দারুণ উত্তেজনা, চারিদিকে উৎসবের আমেজ। চলুন এবার দেখা যাক কে জয় করবে এই বছরের চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ট্রফি এবং $1500 প্রাইজ মানি। অনেক সুন্দরভাবে পরিচালনা করতেছে সবাই। আজকে অনেক দর্শক আমার চিটাঙ্গবাসী, অনেক ভালো লাগতেছে। কোনো গ্যাদারিং নাই, কোনো হয়েছে নাই। আমাদের ম্যাচটা খুব সুন্দর করে চলতেছে। অবশেষে চলে এসেছে টুর্নামেন্টের সবচেয়ে বড় লড়াই, ফাইনাল ম্যাচে। মাঠে মুখোমুখি এফসি লোহাগাড়া বনাম সাতকানিয়া। শুরু থেকেই দুই দল খেলছে জমজমাট, গ্যালারি ভর্তি দর্শক শুধু চিৎকার করে যাচ্ছে। খেলা শেষ হলো 1-1 সমতায়। এবার খেলা টাইব্রেকারে গড়ালো, আর সেখান থেকে দুর্দান্ত খেললো লোহাগাড়া। ফাইনালের যে পর্ব আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আমরা এখানে ফলাফল নির্বাচন করব, এবং কোন দল অলরেডি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এফসি লোহাগাড়া কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে।
3-2 গোলে হারিয়ে দিল সাতকানিয়াকে। আর সেই সঙ্গে লোহাগাড়ার হাতে উঠল চ্যাম্পিয়ন ট্রফি আর $1500 প্রাইজ মানি। দর্শকরা তখন একসাথে চিৎকার করছে লোহাগাড়া লোহাগাড়া। এরপর শুরু হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমেই রেফারিদের হাতে তুলে দেওয়া হলো মেডেল। রানার আপ দলও পেল তাদের ট্রফি, মেডেল আর $800 প্রাইজ মানি।